গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো বুধবার। পুরী থেকে আসার পর তো সংসারের কাজকর্ম নিয়ে মহা ব্যস্ত হয়ে পড়েছি। প্রতিদিন ব্লগ করা হচ্ছে না, মাঝে মধ্যে ব্লগ করছি, কারণ হাতে অনেক ব্লগ রয়েছে। আর আমি তো এখন প্রতিদিন ঠিকঠাক মতো ব্লগ দিতেও পারি না, বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছি। তো সেই জন্য ব্লগ করাটাও এখন আমার খুব চাপের হয়ে গেছে, আর এডিট করে আপলোড করাটা তো আরও বেশি চাপের। ভাবছিলাম ভোরবেলা থেকেই ব্লগটা শুরু করব, কিন্তু ব্লগটা শুরু করতে কিন্তু একটু বেলাই হয়ে গেল। একটু বেলা করেই ব্লগটা শুরু করেছি। ভোরবেলার দিকে তো প্রচুর কাজ থাকে, তো ওগুলো করতে করতে না আর আমার ব্লগ করার কথা সেরকম একটা খেয়াল নেই। তারপর ভাবলাম যে ব্লগটা এবার শুরু করি, তা না হলে আজকেও আমার ব্লগ করা হবে না। আজকে আবার কৃপা অর্জুন বায়না ধরেছে ওরা দিদা বাড়িতে যাবে। ওদের এখন সামার ভ্যাকেশন চলছে, তো তাই ওদের বায়নার জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আজ তো এটা বলবে, কাল তো সেটা বলবে। মানে এখন ওদের স্কুল কলেজ সব কিছু বন্ধ, আর ওরা ভাবে কি যে স্কুল কলেজ যখন বন্ধ তখন আমরা এখানে ওখানে ঘুরতে যাব। কৃপার না হয় এখন লেখাপড়াটা নেই, মানে ওদের তো ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয়ে গেছে, 1 মাস পর ওদের আবার এই সেকেন্ড ইয়ারের পড়াশোনা সব শুরু হবে। তো কৃপার সাথে অর্জুনও আর কি তালে তাল মেলাচ্ছে, মানে অর্জুনও ভাবছে ওরও পড়াশোনা নেই, কিন্তু অর্জুনের তো এখন লেখাপড়ার খুব চাপ। স্কুলটা খুললেই ওদের পরীক্ষা শুরু হবে। যাই হোক, ছেলে মেয়ের সাথে এই নিয়ে আমার একটু আর কি ঝামেলা অশান্তি হয়েছে। আমি চাইনি যে ওরা এখন দিদা বাড়িতে যাক। ডালের কৌটোর মধ্যে ডাল ভরে রাখলাম, বিস্কুটের কৌটোর মধ্যে বিস্কুট রাখলাম, তারপর পুরী থেকে গজা নিয়ে এসেছিলাম, সেগুলো সব কৌটো ভরে রাখলাম। এগুলো একটু এলোমেলো হয়েছিল, তো এগুলো এখন সব ঠিকঠাক করে রাখলাম। 10:30 11টার দিকে তো আমি বের হব। আমি কলকাতায় যাব আর কৃপা অর্জুনকে বারাসাতে নামিয়ে দেব। তারপর আমি আবার অন্য আরেকটা ট্রেন ধরে কলকাতার দিকে যাব। এখন আমি বাপের বাড়িতে যাব না, কারণ এই কয়েকদিন আমি পুরীতে ছিলাম, তো ওই জন্য না ঘরের কাজকর্ম প্রচুর জমে আছে। তো সেগুলোই এখন আমাকে একটু একটু করে সব কমপ্লিট করতে হচ্ছে। তারপর আবার বলতে গেলে প্রতিদিনই কলকাতায় যেতে হয়, ওই কারণে ঘরের কাজকর্মে আমি আরও বেশি পিছিয়ে পড়েছি। আমি 2-3 দিন পরে বারাসাতে যাব। ওরা গিয়ে এই 2-3 দিন ঘুরতে থাকুক, আর আমি এদিকে আমার সংসারের কাজগুলো করতে থাকি। সকালবেলার জন্য আজকে ভাত আর ডিমের ঝোল রান্না করলাম, অন্য আর কোনো কিছু করিনি। স্নান করে এসে রাধা মাধবের পুজোটা দিলাম, গোপালকে ঘুম থেকে তুলেই একবার ভোগ দিয়েছি, আর এখন আবার স্নান টান করিয়ে ফুল তুলসী দিয়ে সাজিয়ে গোপালের সামনে চিরা ভোগটা রাখলাম। চিরা, নকুলদানা আর লিচু এগুলো রাখলাম দুপুরের জন্য। দুপুরবেলা আমরা কেউ বাড়িতে থাকবো না, তো ওই জন্য গোপালের সামনে এই ভোগটা দিয়ে ঢাকা দিয়ে রেখে যাব। আর গোপালের হাতে একটা লিচু দিয়েছি, তো আজকে আর লিচুর খোসা ছাড়িয়ে দেয়নি, লিচু খোসা সহই দিয়েছি। মাঝে মধ্যে জানো তো ওই লিচু তারপরে মিষ্টি যা কিছু গোপালের হাতে দেই পিঁপড়ে উঠে যায়। সব সময় যে হয় তা না, কিন্তু মাঝে মধ্যে দেখি ওই লিচু মিষ্টি খাওয়ার জন্য প্রচুর পিঁপড়ে চলে আসে। তো আজকে আর খোসা ছাড়িয়ে দেয়নি। এটা ঢাকা দিয়ে রাখি। ও আচ্ছা, নিবেদন করিনি, নিবেদন করে ঢাকা দিয়ে রাখি। রাধা মাধবের পুজোটা দিয়ে ভাত খেতে বসলাম, আর কৃপা অর্জুনের জন্য ভাত বেড়ে রাখলাম। ওদেরকে আজকে ডিম ভাত খাইয়ে দিদাবাড়িতে পাঠিয়ে দেব। চাউমিন, ম্যাগি এই ধরনের কোনো খাবার আজকে বানাইনি, একদম ডাইরেক্ট ডিম ভাত রান্না করেছে একবারের জন্য। ওরা ডিম ভাত খেয়েই দিদাবাড়িতে চলে যাবে। তো অর্জুন তো সকালবেলা একদমই ভাত খেতে চায় না, কিন্তু আজকে আর বায়না ধরেনি, আজকে চুপচাপ খেয়ে নিয়েছে। কারণ দিদাবাড়িতে যাবে তো মনে আনন্দ আছে, সেই জন্য আর একবারও বলেনি যে ভাত খাবো না। কলকাতায় যাব তো ওই জন্য আমিও অল্প করে একটু ভাত খেয়ে নিলাম, আর আমার বরের জন্য এই টিফিন বক্সে ভাত বেড়ে নিলাম। এর মধ্যে রয়েছে ভেন্ডি সেদ্ধ আর হলো গিয়ে উচ্ছে ভাজা, ডিমের ঝোল। আমরা যখন স্টেশনে যাব সেই সময় আমাদের দোকানে এই টিফিন বক্সটা আমার বরকে দিয়ে যাব। ভাত খেয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে টোটো ধরে আমার বরের দোকানে আগে আসলাম, ওকে ভাতের টিফিন বক্সটা দিলাম। তারপরে স্টেশনে এসে টিকিট কেটে বারাসাতে ট্রেন ধরে বারাসাতে চলে আসলাম। বারাসাত চলে আসলাম। ট্রেনটা এখনও দাঁড়িয়ে আছে, বল ওই তো এখনও ট্রেনটা দাঁড়িয়ে আছে। কৃপা অর্জুনকে অটোতে তুলে দেই, আমার মা এসে নিয়ে যাবে। দিদাকে ফোন করে দিচ্ছি আমি, হ্যাঁ, তোদের দুজনকে অটোতে তুলে তারপর দিদাকে ফোন করে দেবো। সাবধানে যাস, আর অটোর ভেতরের দিকে বসবি। ওই মোছার কিছু নেই, যা
ছোট বাজার যাবে তো? ঠিক আছে, সাবধানে চলে যাস। হ্যাঁ, কৃপা অর্জুনকে অটোতে তুলে দিলাম, ওরা চলে গেল। আমি ওইখান থেকে এখানে এসেছি লাইন পার হয়ে। লাইন পার হতে আমার হেভি ভয় লাগে, ডানে বায়ে দেখে ধীরে সুস্থে তারপরে লাইন পার হয়ে। বন্ধুরা, কলকাতায় তো চলে এসেছি। তো আমি এখন আর ব্লগ করতে পারবো না, এখন একটু এখানে কাজকর্মগুলো করি, তারপর আমি সন্ধ্যাবেলা যখন হাবড়াতে যাব তারপর সেখানে গিয়ে ব্লগ করবো। হ্যাঁ, বারবার মোবাইল বের করে ব্লগ করা যাবে না, রাস্তাটা ক্রস করতে হবে। আর আজকে জানো তো বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু এত ভ্যাপসা গরম, প্রচণ্ড গরম লাগছে। ছাতাটা এখন বের করবো, মোবাইলটা রেখে এখন ছাতাটা বের করবো। গুড ইভিনিং বন্ধুরা, আমি বাড়িতে এসেছি ওই ধরো 6:15 নাগাদ বাড়িতে আসলাম। তারপরে এসে দুটো ভাত খেয়ে স্নান করে রাধা মাধবের পুজোটা দিলাম। পুজো দেওয়া হয়ে গেছে, গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছি, প্রদীপটা নেভাইনি। আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। অন্যান্য দিন তো দেরি হয়, কিন্তু আজকে মনে হয় 4:40, হ্যাঁ 4:40 ট্রেনটা ধরেছে। এখন আর সেরকম কোনো কাজকর্ম নেই, রান্নাবান্নার কোনো কাজ নেই, রান্না তো সেই সকালবেলাই একবারে করে রেখে গিয়েছি। তো আমার বরের খাবারটা এখন বের করে রাখবো, টেবিলের উপরে রেখে দেব। আমি এখন উপরে ঘরে চলে যাব, জলের বোতলে জল ভরবো, একটা ওষুধ খেতে হবে, তারপর উপরে ঘরে চলে যাব। উপরে ঘরে গিয়ে একটু বিশ্রাম নেব, তারপরে আবার ব্লগটা শুরু করব। এখন রাত 9টা-10টা বাজে। মাথায় এখন তেল লাগাচ্ছি। আগামীকাল ভোরবেলাতে না মাথায় শ্যাম্পু করব, তো ওই জন্য রাতের বেলার দিকেই মাথায় তেলটা দিয়ে রাখলাম। মাথায় তেল দিয়ে ঘুমোতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু 2-1 দিন মাথায় তেলটা লাগাতে হয়। যেদিন ভাবি যে সকালবেলার দিকে সময় পাবো না, তো আগের দিন রাতের বেলায় এরকম মাথায় তেলটা দিয়ে রাখি। ছেলে মেয়ে বাড়িতে নেই, ওই কারণে একা একা একদমই ভালো লাগছে না। ওদের সাথে ভিডিও কলে কথা হয়েছে, ওরা তো বিন্দাস আছে, কারণ ওখানে দাদু দিদা, তারপর মানিরা, বুলবুলি কিশমিশ, ওই যে আমার বোনদের মেয়েরা আছে না বুলবুলি কিশমিশ, ওদের দুজনকে পায়। মানিরা তো খুবই ভালোবাসে, সেই জন্য আর বাবা মাকে ওদের প্রয়োজন হয় না। ওখানে গেলে ওদের সবার সাথে ব্যস্ত থাকে, আমাদের কথা একদমই ভুলে যায়। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে। কালকে রাতে আর ব্লগটা শেষ করা হয়নি, শরীরটা খুব ক্লান্ত ছিল। যেদিন কলকাতায় যায় সেদিন তো শরীরটা খুব ক্লান্ত থাকে ওই বেলার দিকে, তখন আর ব্লগ করতে ভালো লাগে না, তখন ইচ্ছে করে তাড়াতাড়ি একটু শুয়ে পড়ি। আর সকালবেলা ঘুম থেকে উঠতেও আজকে দেরি হয়ে গেল। ভাবলাম ছেলে মেয়ে বাড়িতে নেই, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কি করব। কিন্তু আমার এই ভাবনাটা ভুল ছিল। ছেলে মেয়ে বাড়িতে নেই সেটা ঠিকই, কিন্তু আমার তো সংসারের অন্যান্য কাজকর্ম রয়েছে। ঘর মোছার মেয়েটা তো আজকে কদিন ধরে আসছে না, তো ভাবছি আজকে শুধু ঘরটা ঝাড় দিয়েই রাখবো, ঘরটা আর মুছবো না। আগামীকাল ঘর মোছা হয়েছে, আর কৃপা অর্জুন তো বাড়িতে ছিল না, ওই জন্য ঘরটা সেরকম একটা নোংরা হয়নি। ছাদে আসলাম, আর আজকের ওয়েদারটা যা সুন্দর, এত ভালো লাগছে ছাদে। গাছগুলোকে দেখতে এসেছিলাম, কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, গাছে আর জল দিতে হচ্ছে না। এই আগাছাটা তুলতে পারছি না, হেবি শক্ত। কত আগাছা হয়েছে বলো তো, টবের মধ্যে যদি এরকম আগাছা থাকে সেটা না দেখতে ভালো লাগে না। মাঝে মধ্যেই তো পরিষ্কার করি, আবার আগাছা হয়। 2-3টে গাছের আগাছা পরিষ্কার করলাম, এই পাশের গাছটার আগাছা পরিষ্কার করা হয়নি, ওটা আবার কদিন পরে করব। ওটার আগাছাগুলো ছোট ছোট তো, একটু বড় হোক তাহলে আমার তুলতে সুবিধা হবে। আর কি বলো তো, আগাছা তোলার সময় না ওই মাটি শুদ্ধ উঠে আসে, আর এক ফোঁটা মাটি নষ্ট করতে আমি চাই না, কারণ মাটি পাওয়া যায় না, ওই জন্য মাটি নষ্ট করতে আমার হেভি গায়ে লাগে। আমাদের এই বাড়িটা করার সময় জানো তো, আমাদের বাড়িতে অনেক মাটি ছিল, তো সেই সময় না আমি অত গাছ মাটি এইসব সম্পর্কে কোনো কিছু বুঝতাম না। পাশের বাড়ির ভদ্রলোক আমাকে একদিন বলে কি যে তুমি মাটির জন্য গাছ লাগাতে পারো না, কিন্তু যখন তোমরা বাড়ি করছিলে সেই সময় তোমাদের বাড়িতে কত মাটি ছিল, তোমরা তখন লোকজনকে ডেকে ডেকে মাটি দিয়ে দিয়েছো। আমি ঠিক মাটি দেইনি, আমার হাজব্যান্ড একে ওকে মাটি, তারপরে
ভাঙা টাইলস, ইট, যেগুলো আর কি এক্সট্রা জিনিসপত্র ছিল লোকজনকে দিয়ে দিয়েছে। আর এখন দেখো আমি গাছ লাগানোর জন্য মাটি পাই না। যদিও এই কথাটা আমাকে পাশের বাড়ির ভদ্রলোক মনে করিয়ে দিয়েছিল। এই স্টোনগুলো মানি প্ল্যান্টের বোতলের মধ্যে ছিল, সেগুলোই আজকে ভালো করে ধুয়ে দিলাম। জলের মধ্যে খুব আয়রন থাকে তো, ওই জন্য দেখো স্টোনগুলো কি নোংরা হয়েছে। উদারতা অবশ্যই ভালো, তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তোমরা কবি মাইকেল মধুসূদন দত্তের কথা শুনেছো তো? সে কিন্তু খুব উদার মানুষ ছিল। সে যখন মানুষকে সাহায্য করতো তখন সে টাকা পয়সার দিকে তাকাতো না। সে নাকি পকেট থেকে টাকা বের করে তাকে মানে সাথে সাথে তাকে দিয়ে দিত। সে খেয়ালও করতো না যে তাকে সে কত টাকা দিয়েছে বা কি দিয়েছে, এগুলো সে খেয়াল করতো না। শেষ বয়সে কিন্তু সে খুব কষ্ট পেয়েছে। বিদ্যাসাগর তাকে সাহায্য করেছিল, হ্যাঁ, কিন্তু শেষ বয়সে না সে টাকার অভাবে অনেক কষ্ট পেয়েছে। তো সেটাও মাথায় রাখতে হয়, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আমার কথাগুলো শুনতে তোমাদের নিশ্চয়ই খারাপ লাগছে, তোমরা ভাবছো যে এ আবার কি কথা বলছে সাত সকালে। তোমরা তোমাদের নিজেদের জীবনের সাথে আমার কথাগুলো মিলিয়ে দেখো। হ্যাঁ, সেই জন্য মানুষকে আর সাহায্য করব না সেটা আমি কখনো বলবো না। নিজের সাধ্য মতো মানুষকে অবশ্যই সাহায্য করব, কিন্তু তুমি যখন কারোর জন্য কোনো কিছু করো তো সেই সাহায্যের আর কি প্রতিদানটা উল্টো পাশ থেকে সেরকম পাও কি না নিজেকে নিজে জিজ্ঞেস করে দেখো। ওই কথাটাই আর কি বলছিলাম। আমার স্নান করা কমপ্লিট। তো আজকে স্নান করার সময় জামা কাপড় ধোয়া কাচা করলাম, বাথরুম পরিষ্কার করলাম, মাথায় শ্যাম্পু করা হয়েছে। তো এখন 3 তলার ছাদে যাচ্ছি জামা কাপড় মেলতে। ঘুরতে যেতে তো ভালোই লাগে, কিন্তু ঘুরে আসার পর সেই মজাটা হাড়ে হাড়ে টের পাই। এত জামা কাপড় ধোয়া কাচা করতে হয় ঘুরে আসার পর। ঘুরতে যাওয়ার আগে থেকেই আমার এই জামা কাপড় ধোয়া কাচার টেনশন মাথার মধ্যে ঘুরতে থাকে। আর কৃপাকে শুধু বলি, কৃপা ঘুরে আসার পর আমাকে কত জামা কাপড় ধোয়া কাচা করতে হবে। দীঘা, পুরী এই সমস্ত জায়গা থেকে ঘুরে আসার পর না জামা কাপড় কাচা ধোয়া করতে বেশি কষ্ট হয়, কারণ অনেক জামা কাপড়ের মধ্যে বালি থাকে। ওই বালি ছাড়াতে ছাড়াতে আমার জীবন তো শেষ। শুধু তো জামা কাপড় ধোয়া কাচা করা না, সেগুলো শুকিয়ে যাওয়ার পরে আবার ওগুলোকে ঠিকঠাক মতো জায়গায় রেখে দিতে হয় ভাঁজ করে। 3 তলার ছাদে জামা কাপড় মেলতে এখন আমার অসুবিধা হয়। মাঝখানে যে দড়িগুলো টাঙানো ছিল সেগুলো অর্জুনের জন্মদিনের সময় খোলা হয়েছে। এখন এই সাইডের দড়িগুলোতে জামা কাপড় মেলতে হয়, বৃষ্টি হলে এগুলো আবার ভিজে যায়। 15টা বাজে, এখনও আমার ঠাকুর পুজো দেওয়া হয়নি, ঠাকুরের বাসন মাজা হয়নি। আমি আর তো সে নিচের ঘরে যাইনি, এখন গিয়ে ঠাকুরের বাসন মাজবো, তারপরে পুজোতে বসবো। আজকে যে আমি কখন রান্না করব, কি করে যে এত দেরি হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। আজকে ঘুম থেকেও দেরি করে ওঠা হয়েছে, 7টার সময়ই উঠেছি। অন্যান্য দিন যখন 7টার সময় ঘুম থেকে উঠি তখন তো এরকম অসুবিধা হয় না, কিন্তু আজকে যে কী করে এত দেরি হলো সেই তো বুঝতে পারছি না। ও মাঝখানে কিছুক্ষণ সময় আমার বরের সাথে গল্প করেছিলাম, হ্যাঁ, সেই জন্য মনে হয় আরও বেশি দেরি হয়ে গেল। জামা কাপড়গুলো নিয়ে নিচে চলে যাই, এখানটায় রেখেছি। 2-1 দিন এমন অবস্থা হয় ঘড়ির কাঁটার সাথে না ছুটে আর পারি না। দেখো বাইরে কি মেঘলা আকাশ, যখন তখন বৃষ্টি নামবে। আজকে আমার অবস্থা কিসের মতো হয়েছে বলো তো? সেই যে খরগোশ আর কচ্ছপের একটা গল্প আছে না, খরগোশ ভেবেছে আমি তো অনেক দূর এগিয়ে এসেছি, কচ্ছপ আমাকে টপকাতে পারবে না, আমি বরঞ্চ একটু ঘুমিয়ে নেই। তো আমিও ভেবেছি বাড়িতে তো ছেলে মেয়েরা নেই, তো আমি একটু রিল্যাক্সভাবে কাজকর্মগুলো করব। কিন্তু কচ্ছপের মতো সময় আমাকে টপকে সামনের দিকে এগিয়ে গেল, আর আমি খরগোশের মতো পেছনেই পড়ে রইলাম। কালকে রাতে ভেবেছিলাম ঠাকুরের বাসনটা ধুয়ে রাখবো, পরে আবার ভাবলাম ছেলে মেয়ে তো বাড়িতে নেই, সকালবেলায় এই কাজটা করা যাবে। অতিরিক্ত ওভার কনফিডেন্সের জন্য আজকে দেখো ফেঁসে গেলাম। আজকে কাজকর্মে সত্যিই আমার দেরি হয়ে গেল। তাহলে বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে আবার বৃহস্পতিবার, ঠাকুর ঘরে আমার অনেক সময় লাগবে।